হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো চলো আজকে আমি দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো থাম্বনেল দেখে। দেখো আমি এই যে দুটো চারা গাছ দেখতে পাচ্ছ, আমি মাটিটা ভালো করে দেবে দিচ্ছি। এই গাছটি হলো হাইব্রিড নয়নতারা, যেটা কালারফুল নয়নতারা, খুব সুন্দর দেখতে হয়। ঠিক আছে, এই দুটো গাছ আমি ছোট্ট টবে ছিল, এটা আমি বড় একটু টবে প্রতিস্থাপন করলাম। এরপরে চলো দেখো যেটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি টবের মধ্যে, এই টবটার মধ্যে হচ্ছে আমার সাদা নীলকণ্ঠ গাছ আছে, তার মধ্যে ছোট ছোট নয়নতারা গাছের চারা বা নয়নতারা ফুলের চারা হয়েছে, দেখতে পাচ্ছ। তো এই যেগুলো এখন দেখাচ্ছি ছোট ছোট নয়নতারা হয়েছে, এগুলো হচ্ছে নর্মাল যে স্বাভাবিক সবার বাড়িতেই থাকে যেই নয়নতারা অ্যাভেলেবেল সেইগুলো। ঠিক আছে, আর এটা হচ্ছে যে দুটো পাশে আছে টবে, সবুজ রঙের টবে, সেই টবের নয়নতারা হাইব্রিড। আর এটা হচ্ছে নর্মাল সবার বাড়িতেই থাকে যে নয়নতারাগুলো বেগুনি রঙের হয়, দেখতে খুব সুন্দর হয় সেইগুলো। তো আমার যেহেতু ওই বেগুনি রঙের নয়নতারা গাছ আছে, তো সেখান থেকেই পুরনো বীজ পড়ে এই মাটির মধ্যেই আমাকে ফেলতেও লাগেনি। হ্যাঁ, গাছগুলো মানে এমনি হয়ে গেছে বীজ পড়ে, তাই মাটি একটু ভিজিয়ে নিয়েছি। এই টবটা থেকে আমি নয়নতারা চারাগুলো তুলে আমি অন্য পাত্রে বসাবো একসাথে করে, কারণ এই যে গাছগুলো ভীষণ গ্রো হয়েছে, মানে গ্রোথের মানে এত সুন্দর ছোট্ট শর্ট গাছ হয়েছে, কিন্তু হেলদি হয়েছে, এবং এই ছোট্ট গাছে কিন্তু কুড়ি উঁকি মারছে। তো ভাবলাম যে এই গাছগুলো হয়তো বেশি বড় হবে না, নর্মাল যে গাছগুলো যেরকম প্রচুর বড় বড় লম্বা লম্বা হয়, হ্যাঁ, তো এই গাছগুলো হাইটে শর্ট হবে, আবার ফুলও দেবে সুন্দর। যদি এইগুলোকে যত্ন করে যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু ওই শর্ট গাছেই প্রচুর ফুল হবে 12 মাস। তার জন্য আমি এই পাতার সাইজ এবং এর যে কাণ্ডটা আছে এই গাছের, সে কাণ্ড দেখে আমার মনে হলো যে এই গাছগুলো বেশি বাড়বে না, মানে বেটে অবস্থায় ফুল দেবে। তার জন্য আমি এই গাছগুলোকে যত্ন সহকারে একটু তুলে আমি অন্য পাত্রে বসাবো। তবে আলাদা আলাদা করে বসাতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমি আলাদাভাবে বসাবো না, একটা টবের মধ্যেই আমি চেষ্টা করব একসাথে 4-5টা বসানোর। যেহেতু ছাদ ছোটো, টব নেই, মাটি নেই, ভীষণ অন্যরকম একটা মানে প্রবলেম হয়ে গেছে ছাদ ছোটোর জন্য, স্বাভাবিক ছোটো ছাদে বেশি টব রাখবো না। তো দেখো মাটি ভিজিয়ে নিয়েছি যাতে গাছগুলোকে তুলতে একটু সুবিধা হয়, তার জন্য গাছগুলো তুলে নিলাম। এবার এই যে ছোটো চারাগুলো সাইডে দেখতে পাচ্ছ, ওইগুলো আমি পরে তুলবো, অন্য টবে তুলে বসিয়ে দেবো। তো দেখো আমি ছোট্ট একটা টব নিয়েছি, তার মধ্যে ড্রেন সিস্টেম করে মাটি ভরে নিয়েছি, শুধু প্লেন মাটি, এর সাথে একটু কোকোপিট মেশানো আছে। তার মধ্যে আমি একে একে গাছগুলো বসিয়ে দিই, চলো দেখি। তো একসাথে ছোট টব নিয়েছি, বড় টব আমার কাছে এই মুহূর্তে নেই বড় টব, তার জন্য আমি ছোট্ট একটা টব নিয়েছি। এবার পরপর আমি 1 পিস 2 পিস 4 পিস গাছ তুলেছি, 4টে গাছ তুলেছি। এই 4টে গাছকে আমি এখন এক জায়গায় করে বসিয়ে দেব, দিয়ে আমি ঠিক সপ্তাহখানিক পর আমি এই টব থেকে আরও পুনরায় অন্য টবে প্রতিস্থাপন করব, যেই টবটি হবে এই টবের থেকে একটু বড়। ঠিক আছে, তো এই মাটি থেকে ছাড়াবো না, হ্যাঁ, মাটিটা সমেত তুলে নেব, তুলে আমি অন্য টবে প্রতিস্থাপন করব একটু সার মাটি দিয়ে। হ্যাঁ, আপাতত এই পাত্রে এই মাটিতে একটু থাক, এখন 1 সপ্তাহ মতন থাকুক, শিকড়গুলো একদম মাটিতে সেট হয়ে যাক, পুরো নিজের জায়গা মতন একদম সেট বসে যাক, তারপর আমি মাটি সমেত তুলে আমি অন্য টবে বসিয়ে দেব। তো দেখো আমি কিভাবে বসাচ্ছি, একসাথে আমি একটু পাশাপাশি করে, সব গোড়াগুলো একসাথে করিনি, মানে একটু পাশাপাশি করে বসাচ্ছি, দেখে মনে হচ্ছে পুরো একসাথে গোড়া বসানো, কিন্তু একটু পাশাপাশি বসাচ্ছি দেখে বুঝতেই পারছো। আর গাছগুলো খুব সুন্দর লাগছে, গাছগুলো এত ছোট আর হাইটে শর্ট, হ্যাঁ, মানে গাছগুলোকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো এই গাছ কিন্তু বেশি হাই হবে না। আর যদি বেশি হাই হয়ে যায়, বেশি লম্বায় বেড়ে যায়, তাহলে আমি ডগাগুলো কেটে কেটে ছোট করে রাখবো। আর একসাথে যেহেতু 4-5টা গাছ বসানো হচ্ছে, হ্যাঁ, 4টে, তো দেখতে বেশ ভালোই লাগবে। তো সেই হিসাবে আমি গাছগুলোকে বসিয়ে দিলাম। দেখো এখানে কতগুলো গাছ বসিয়ে দিয়েছি, আরও এই মাটিটা থাক, এই মাটিতে আমি আরও অন্য কিছু বসাবো। আর এখন একটু মাটি দিয়ে দিচ্ছি, দেখো গাছগুলো যেহেতু বসিয়েছি, তাই গাছের আশেপাশে তো আলগা ভাবটা আছে, তাই আলগা ভাবের মধ্যে আমি কিন্তু ওই মাটিগুলো দিয়ে ভরাট করে দিচ্ছি। হয়ে গেছে গাছগুলো বসানো, খুব সুন্দরভাবে বসানো হয়ে গেছে। এবারে আমি এই গাছগুলোতে এই গাছগুলো বলতে এই টবটা, এই গাছ সমেত টব আমি ডাইরেক্ট ছাদেই রেখে দেবো, গাছের তলায়, মানে গাছের ছায়াও পাবে, উপরে রোদও পাবে, হালকা আলো বাতাস সবই পাবে। তো এই মুহূর্তে আমার দেখো গাছ পুরো ফাইনালি বসানো হয়ে গেল। এবারে সামান্য জল হাত দিয়ে চিমটে দেবো, বেশি ঢেলে জল দেবো না, যেহেতু মাটি হালকা ভেজা আছে তার জন্য। তো এবারে গাছের তলায় রেখে দেবো এইভাবে 1 সপ্তাহ মতন। তো 1 সপ্তাহ পরে আমি পুনরায় টবে আমি চেঞ্জ করে দিতে পারি, টব চেঞ্জ করে দেবো।
তো খুব ভালো লাগলো চারাগুলো দেখে। চারাগুলো প্রচণ্ড হেলদি। তো তোমাদের বাড়িতেও যদি এরকম নয়নতারার চারা পাও, যে চারাগুলো দেখবে ছোট্ট, কাণ্ডটা মোটা এবং সামান্য কুড়ি মতন হয়ে এসেছে, সেগুলো কিন্তু ফেলবে না, সেগুলো তুলে তুলে অন্য এরকমভাবে আমার মতো লাগিয়ে দেবে। দেখবে এই গাছগুলোই কিন্তু বেশি হাইট হবে না, বেটে গাছ হবে। আর এই শর্ট গাছে কিন্তু ফুল প্রচুর হবে, আর সারা বছরই হবে এই গাছে ফুল। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে ফ্রেন্ডস, আর এই ঠান্ডা এখন আর একটু বাড়ছে, তো ভালো থেকো, সাবধানে থেকো, আর এই 2025 খুব ভালো কাটুক। চলো, টাটা।